সরস্বতী পুজোর দিন নদিয়ার কৃষ্ণনগরে একন কাণ্ড। কলেজে ঠাকুর রয়েছে কিন্তু পুরোহিত কোথায়? তারপরে দুটি মেয়ে প্রথা ভেঙে যা কাণ্ড ঘটে বসলো তা দেখলে হয়তো আপনিও হতবাক হয়ে যাবেন। এই ঘটনায় আজ ঠিক ভুলের বিচার আপনাদের হাতে। কিন্তু তা বলে বাঙালির অতীব উল্লেখযোগ্য সরস্বতী পুজোর দিনে, তাও আবার নদিয়ার একটা নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে দুটি মেয়ের এমন কর্মে হইচই পড়ে গেল সর্বত্রই, যা আগে কখনো ঘটেনি। এবার সেই ঘটনাই ঘটে গেল খোদ নদিয়ার মাটিতেই। নদিয়ার এই কলেজে প্রতিবারের মতন সরস্বতী পুজো নিয়ে চরম উন্মাদনা থাকলেও মা সরস্বতী রয়েছেন, কিন্তু পুরোহিত কোথায়? তাহলে কে করবে মা সরস্বতীর পুজো? ব্যাস ঠিক সেই মুহূর্তেই যেন আশ্চর্যজনকভাবে হাজির হলেন দুটি মেয়ে। সমস্ত জাত পাতের ভেদাভেদ ভেঙে হিন্দু ধর্মের আদি অনন্তকাল থেকে চলে আসা সমস্ত প্রথাকে নাকচ করে দেখুন শেষমেশ কি কাণ্ডটাই না ঘটালো তারা। জয় জয় দেবী চরাচর সারে কুজো সুগ শোভিত মুক্তাহারে। মা সরস্বতী হচ্ছেন বিদ্যা বুদ্ধি জ্ঞানের দেবী। তবে এই সরস্বতী পুজো আজ প্রতিটা বাঙালির ঘরে ঘরে সাড়ম্বরে পালন করা হলেও নদিয়ার এই ঘটনা সত্যি যেন অপ্রত্যাশিত। একজন সংস্কৃতের ছাত্রী আর অপরজন বাংলার, একজন সংস্কৃত ভাষায় মন্ত্র আওড়ালেন আর অপরজন তা বাংলায় অনুবাদ করলেন। তবে লোপামুদ্রা গার্গী মৈত্রেয়ীর মতো এবার কলিযুগে দেখা গেল এমন দুই মেয়েকে। হ্যাঁ, সরস্বতী পুজোতে ব্রাহ্মণ ছাড়া সেই পুজো এতদিন অসম্পূর্ণ মনে হলো, এবার ঘটলো তার বিপরীত ঘটনা। কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। কিন্তু এবার তারা ঘরের চার দেওয়ালের বাইরেই হিন্দু ধর্মের আদি অনন্তকাল থেকে চলে আসা সেই রীতিনীতির মুখে ঝামা ঘষে একেবারেই পুরোহিতের স্বমহিমায় তাদেরকে দেখা গেল। ভগবান তো সবার, তাহলে শুধু ব্রাহ্মণ দিয়ে পুজো কেন? কেন অব্রাহ্মণ মেয়ে হয়ে আমরা পারবো না পুজো করতে? আজ সেই প্রশ্নকেই সমাজের বুকে খাড়া করে সমস্ত প্রথা লঙ্ঘন করে ব্রাহ্মণ ছাড়াই তারা মা সরস্বতীর পুজোয় মেতে উঠল। তবে শেষমেশ একটাই কথা, সৃষ্টিকারী ভগবান হচ্ছেন সকলের। সে ব্রাহ্মণ হোক অব্রাহ্মণ হোক, ছেলে হোক মেয়ে হোক, ভগবানের উপর সকলের অধিকার সমান সমান। তাই বর্তমান সমাজ আজ ভ্যালেন্টাইন্স ডে এর মতন একটি অপসংস্কৃতিকে মেতে উঠল। নদিয়ার এই দুটি মেয়ে যেন সবকিছুকে ছাপিয়ে করে বসলেন অসাধ্য সাধন। তাই নদিয়ার বুকে ঘটা ঘটনাকে সকলের মধ্যে পৌঁছে দিতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। नमो नमः वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्यः দিতে চাই যে নারীরাও পিছিয়ে নেই, তারাও কিছু করতে পারে। প্রথমত পুজোটা করে আমার খুবই ভালো লাগছে। আর দ্বিতীয়ত বলবো যে পুজো তো সকলেই করে, তো পুজো করারও যেমন উদ্দেশ্য থাকে, আমরা মা সরস্বতীকে সারা বছর পর একটা বছর পাই, তাকে পেয়ে আমাদের মনের কামনা আমাদের বাসনা আমরা জানাই। কিন্তু এছাড়াও আমি বলবো যে প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমরা নারীদের দেখতে পাই তারা কোনো না কোনো ক্ষেত্রে তারা এগিয়ে, এক্ষেত্রেও তারা এগিয়ে।